ব্যাপার? হ্যাঁ, এখানে এত রাতে কি হচ্ছে? ইরাবতী, তুমি এখানে কি করছো এখন? আর লিসেন সুইটি, কি হচ্ছে এসব? হ্যাঁ, এসব গল্প গুজব, এগুলো ওয়েস্টেজ অফ টাইম। ইয়েস, ভেরি ব্যাড কালচার। না, ধরো তোমার পছন্দের চিকেন বার্গার খেয়ে দিয়ে শুয়ে পড়ো। কামান কামান বললে ধরো। যাক, তাও সারাদিন পরে মেয়েটার কথা মনে পড়েছে আপনার, এটা গুড কালচার। কিন্তু নিজের সুবিধের জন্য নিজের মেয়েকে ব্যবহার করা বা কষ্ট দেওয়া, সেটা কিন্তু খুব ব্যাড কালচার। হীরাবতী, তুমি এ ঘরে কি করছো? ঢুকতে বাধ্য হলাম। আমি অনেক আগেই আন্দাজ করেছিলাম যে এই বাড়িতে যা যা ঘটেছে তার সঙ্গে আপনি জড়িয়ে আছেন। আর আজ স্যান্ডিকে ঘরে বন্ধ করে রেখে কোর্টে বয়ান দিতে যেতে না দিয়ে আপনি সেটা প্রমাণ করে দিলেন। যে মা তার নিজের সন্তানকে ভালোবাসা, স্নেহ এসব দিতে পারে না, ব্যবহার করে, সে অন্যের সন্তানকে ভালোবাসবে? এটা তো হতেই পারে না। মিস্টার চ্যাটার্জিকে আপন করে নেওয়া তো দূর, আপনি নিজের সুবিধে ছাড়া ওনার কথা কখনো ভেবেছেন কিনা সেটাই আমার সন্দেহ হচ্ছে। হীরাবতী, মানি, আমাকে ধমকে আপনি চুপ করাতে পারবেন না। যা সত্যি সেটা আমি বলবো। এতদিন ধরে বাবার সাথে মিস্টার চ্যাটার্জির সাথে ভালোবাসার যে অভিনয়টা আপনি চালিয়ে যাচ্ছেন, আমি জানতে চাই সেটা কেন কেন করছেন এসব? ভালোবাসার মিথ্যে অভিনয়? কি বলছো তুমি এসব? হ্যাঁ, কি বলছো তুমি? আমার তো এখন এটাও মনে হচ্ছে যে এর পেছনেও আপনার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। হীরাবতী, আমি মিস্টার চ্যাটার্জির কাছে শুনেছিলাম যে নীল আর স্যান্ডি যখন খুব ছোট ছিল তখন নাকি আপনার হাজব্যান্ড আপনাকে ছেড়ে চলে যায়, আর তাই বাবা আপনাকে ওনাদের পরিবারে মিস্টার চ্যাটার্জির মানির জায়গা দিয়েছিলেন, নীল আর স্যান্ডিকে অ্যাডপ্ট করেছিলেন। আমার তো এখন মনে হচ্ছে পুরোটাই বোধহয় আপনার বানানো, এই পরিবারে নিজের জায়গাটা পাকা করবেন বলে। হীরাবতী, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। তুমি তোমার অধিকারের সীমা ক্রস করে তোমার নাক গলাচ্ছ। ইয়েস, কার কথা শুনে তুমি আমাকে এতগুলো কথা বলছো? কার কথা? হ্যাঁ, এই স্যান্ডির কথা? হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে, তাকে ভোলাবার জন্য আমি কি বলেছি না বলেছি সেটা শুনে তুমি আমাকে... স্যান্ডির বাবা কোথায় আছে আপনি জানেন না? না, আমি জানি না। এত বছর পরে আমার পক্ষে জানা কি সম্ভব? বাট মম, শাট আপ সুইটি, জাস্ট শাট আপ। তুমি আর একটাও কথা বলবে না, ওকে? হ্যাঁ, অ্যান্ড ইরাবতী, লিসেন, এই যে তুমি আমাদের পার্সোনাল ব্যাপারে কথা বলছো না, এটা কিন্তু আমার পছন্দ না, আমার ভালো লাগে না, ওকে? অ্যান্ড হোয়াটস ইউর প্রবলেম? তুমি জানতে চাইছো যে ও কেন কোর্টে যায়নি, রাইট? আমি তোমাকে বলছি যে আমি ওকে কোর্টে যেতে দিইনি। হ্যাঁ, শি ইজ এ ইয়াং গার্ল। আজ বাদে কাল আমি আমার মেয়ের বিয়ের কথা ভাব, সো আমি ওকে কোর্টে যেতে দিই। গট মাই পয়েন্ট? বুঝতে পারছো? দুঃখিত, বুঝতে পারলেও মানতে পারছি না। যে মা তার নিজের সুবিধের জন্য মেয়েকে সারাদিন ঘরে বন্ধ করে রেখে ভুলে যায়, মধ্যরাতে এসে তার কথা মনে পড়ে, সেই মা তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে এতটা ভাবছে, এটা মানতে পারলাম না। আসল কথাটা হলো আপনি আমাকে সত্যি কথাটা বলবেন না, তাই তো? ঠিক আছে, বলতে হবে না আপনাকে, আমি ঠিক খুঁজে বার করে নেব। আর একটা কথা বলে যাই, এই কথাটা আমি আপনাকে আগেও বলেছি, যে বা যারা বাবা বা মিস্টার চ্যাটার্জি বা আমার পরিবারের কারো ক্ষতি করার চেষ্টা করবে, তাকে কিন্তু আগে
বড্ড বাড়াবাড়ি করছো, হ্যাঁ? তোমার এই আদরের বৌদি ইরাবতীর ওপর ভালোবাসাটা বড্ড বেশি দেখানো হয়ে যাচ্ছে। বলেছিলাম তো, কামান বলেছিলাম না ইরাবতীর সঙ্গে কোনো কথা শেয়ার করবে না, হ্যাঁ? কি বলেছিলাম তো? আমার ভুল হয়ে গেছে মম, আমার ভুল যখন হয়েছে তার পানিশমেন্টও তোমাকে পেতেই হবে সুইটি। তোমার বাবার সঙ্গে তোমার এই জীবনে আর কোনো দিন দেখা হবে না। Yes! আর বারবার যদি কোনোদিন ওই ইরাবতীর সঙ্গে তোমাকে কথা পর্যন্ত বলতে দেখি, তোমার এই ঠোঁট তোমার পকেট মানে সব জাস্ট বন্ধ করে দেবো। রিমেম্বার দিস। মম প্লিজ এরকম করো না মম। যে মা নিজের মেয়ের সাথে এরকম করতে পারে সে তো সব পারে। না না, এই সব কিছুর পেছনে গভীর কোনো রহস্য আছে। কি সেটা? তবে কি আবার কোনো বড় বিপদ? দাঁড়ান ইরাবতী। ইরাবতী, আপনি আবার প্রমাণ করে দিলেন আপনি আমাকে ভালোবাসেন না। কি বলছেন আপনি? তাহলে কি করে আপনি এত বড় কথা আমার কাছ থেকে লুকালেন? আসতে পারি? আপনারা আমার বাড়িতে মানে আপনি আগে কথা বলে নিন। আসুন না, আসুন ভেতরে আসুন। ছোটি একবার এদিকে আয়। আপনারা আসুন ভেতরে আসুন। ইনাফ, ডাকছিস আমাকে বল। হ্যাঁ বলছি, শোন না, ওনাদের জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা যদি করতে পারি। না থাক, আমরা কিছু খাবো না। মা কেন? তা বললে হয় নাকি? আমরা অনেক কষ্ট করে তোমার ঠিকানা জোগাড় করে এখানে এসেছি। ও আসুন, ভেতরে আসুন। না ঠিক আছে, তোমাকে ধন্যবাদ জানাবার জন্যই আমরা এসেছি। তুমি না থাকলে তো কিছুই হতো না। আমাকে ধন্যবাদ মানে? তুমি যদি সেদিন ওই রিয়েলিটি শোতে আমাদের পার্টিসিপেট করার জন্য চিঠি জমা না দিতে, তাহলে তো আমরা ওই শোতে পার্টিসিপেট করতেই পারতাম না, আর ওটা আমাদের স্বপ্নই থেকে যেত। কিন্তু তোমার জন্যই তো আমাদের স্বপ্ন সফল হতে চলেছে, আর সেই আনন্দ ভাগ করে নিতেই তো আমরা তোমার কাছে আজকে এসেছি। তোমার অ্যাপ্লিকেশনে কাজ দিয়েছে, ওনারা আমাদের রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করার জন্য সবাইকে চিঠি পাঠিয়েছেন। এখন আর বয়সটা কোনো বাধাই না। সত্যি সত্যি আমরা তোমার জন্য মিষ্টি এনেছি, এই নাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ইরাবতী, তোমার জন্য আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখলাম। ভগবান তোমার ভালো করুক। পরশুই অডিশন, তাহলে পরশু দেখা হবে। আমরা আসছি, কেমন? ইরা, রিয়েলিটি শো মানে তো তোকে আমরা টিভিতে দেখতে পাবো, তাই না? কি মজা রে! যাই আমি সবাইকে বলে। দাঁড়া, এখনই কাউকে কিছু জানাবার দরকার নেই, পরে। আমি তো কোনো অডিশনের চিঠিই পাইনি। কি হলো কে জানে? তাহলে কি ওনারা আমাকে সিলেক্ট করলেন না? সেদিন কোর্টে পাগড়ি পরা দাড়িওয়ালা একজন লোক ছিল। এনার বিরুদ্ধে যদি কেউ দাঁড়াতে পারে, কেউ যদি প্রতিশোধ নিতে পারে, সেটা তুমি। আমার কিন্তু ওই লোকটাকে সন্দেহ হয়। চলো 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 পাল্টাই।